অপরাধ হয়েছে, এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে এবং একটা দৃষ্টান্তমূলক আন্দোলন এবং দৃষ্টান্তমূলক জায়গা তৈরি করতে, যেখানে দাঁড়িয়ে যারা এই ধরনের কাজ করে বেড়াচ্ছে তারা যেন একবার হলেও ভেবে বুকটা তাদের কেঁপে ওঠে যে আমি কী করছি, এবং যারা এই গোটা রাজ্য জুড়ে বা গোটা দেশ জুড়ে যারা এই এমন ধরনের কাজ করছে যেই কাজে সাধারণ মানুষের সমাজের জন্য কিছু হচ্ছে না, এবং যারা অপকর্ম করে বেড়াচ্ছে, কত রকমের এমন কাজকর্ম হচ্ছে যে কাজগুলো আমাদের লিগাল নয়, লিগাল জায়গায় থেকে মানুষজন লিগাল কাজকর্ম করছেন, এই মানুষগুলোর যেন মাথায় ঢুকে যায় যে পশ্চিমবঙ্গটা কারোর নিজেদের সম্পত্তি নয়, এখানে সাধারণ মানুষের গলার আওয়াজ আছে এবং সাধারণ মানুষ কিন্তু গলার আওয়াজ তুলতে চান। চোখের সামনে সমস্ত কিছু তো দেখতেই পাচ্ছি, আমরা যেটা চাই, আমরা না এত কিছু বুঝি না, এত পলিটিক্স, এত রাজনীতি, এত কিছুর বাইরে বেরিয়ে আমরা চাই যে একজনকে ধর্ষণ করা হয়েছে, তাকে খুন করা হয়েছে, এবং সেটা আজকে আরজি করের ডাক্তার, কালকে সেটা আমার ঘরের মানুষ হতে পারে, তোমার না না, একেবারে আমাদের খুশি হওয়ার কোনো জায়গা নেই। দিনের পর দিন যত দেরি হয়, আমরা জানি জাস্টিস ডিলেড মানে জাস্টিস ডিনাইড। তো আমরা, কারণ ওই মায়ের ওই কথাটাও শুনছি যে রাত্রিবেলায় যে যন্ত্রণার সাথে মা মা করে চিৎকার করছিল, যেটা তার কানে যায়নি, যেটা তাকে রাতে ঘুমোতে দিচ্ছে না। তাই অনেকে বলছে হয়তো আন্দোলন করে কী হবে, কিন্তু এবারও যদি আমরা আন্দোলন না করি তাহলে একটা হাসপাতালের মধ্যে যেখানে পৌঁছে আমরা ফোন করে বলি যে মা চিন্তা করো না, হাসপাতাল বিচার চাই আর বিচার করতেই হবে। এটা বলবো, যারা বিচার চাওয়ার দরকার, যাদের বিচার পাওয়ার দরকার, তারা কেন বিচার পাচ্ছে না? আজকাল থেকে আমরা মোমবাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আগেকার দিনে নারীদের করে হাত ধরে মহাভারত হয়ে যেত, এরকম মহাভারত আবার আনতে হবে। We want justice! দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে এই কাজ করার আগে কেউ আবার দুবার ভাবে। আমি একজন মেয়ের বাবা, তো আমার মেয়ে বাবা হিসাবে আমার মনে হয় আমি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে কিছুটা হলেও আশঙ্কায় রয়েছি। মেনলি থাকবে, সারা রাত সে ঘুরে বেড়াবে, এ রাতে বেলা ডিউটি করতে পারবে না, তাদের মাথায় হয়তো ওই হাঁটুর তলায় যে বুদ্ধিটা থাকে সেটাই আছে, না হলে কোনো কারণ আছে হয়তো। মানুষ হয়ে আমরা আশাবাদী, এছাড়া আমরা আর কিছুই করতে পারবো না। আমরা সাধারণ মানুষ, আমরা শুধু পথেই নামতে পারবো। আমরা মানুষ হয়ে আশাবাদী, আশা রাখতে পারি। আজকে লজ্জা লাগছে, দুদিন পর কাজ করা বন্ধ করে দেবো। ডিপ্রেশনে সবকটা মেয়ে বাড়িতে বসে বসে যখন একের পর এক সুইসাইড হবে, যখন প্রত্যেকটা বাড়ি একটা করে ছেলে মেয়ে মরবে, সেই দিন দেখবো কে তার বিদায় নেয়। বিচার আমরা পাবো ঠিকই, আমরা এত মানুষের ঘাম বিফলে যাবে না আশা করছি। বিচার ব্যবস্থার ওপর ভরসা রেখে এতদিন বসেছিলাম। মেয়েরা তো অন্য গ্রহের জীব নয়, আমরা যতক্ষণ থাকবো তারা এক্স্যাক্টলি ততক্ষণ থাকবে। এটা আমাদের বলতে পারে শুরুয়াত, আমরা এখনো পর্যন্ত কিছু করেছি, আমাদের করা শুরু হবে। আমরা যদি সবাই রাস্তায় নেমে যাই তাহলে কি হতে পারে? কি হতে পারে? এদের নাইট ডিউটি বন্ধ করে দেওয়া হোক। এই ধরনের যে বিল পাস করা হচ্ছে, এটা তো আরো বেশি মেয়েদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। মনে হয় যে পথে নামা উচিত যতদিন না বিচার পাওয়া যাচ্ছে। সরকারের এবার ভাবা উচিত যে তার সরকার কিভাবে চালাবে, যেখানে মেয়েরা রাস্তায় বেরোতে যেন কোনো রকম ভয় না পায়। সত্যি লজ্জাজনক, মানে এটার জন্য আমাদের আজকে ডেটে হয়তো অ্যাকচুয়ালি কি জানো তো, ব্যাপারটা এরকম যে আমরা লজ্জিত না আমাদের জন্য না, আমরা আমাদের কাজগুলো ঠিকঠাক করে করছি বাস, কিন্তু আমাদের সিস্টেমে যারা বসে রয়েছে না, তারা আমাদেরকে ঠিক করে কাজ করতে দেয় না। তো আমরা তো ওই সিস্টেমটাকে চেঞ্জ করতে চাই, যাতে সিস্টেমটার মধ্যে ওই বাউন্ডেশনটা আসে, যে বাউন্ডেশনটার মধ্যে তারা নিজেদেরকেও সীমিত রাখতে পারে, যে একটা মেয়ের সম্মান কি হতে পারে তারা যেন দিতে পারে। এর থেকে বেশি লজ্জাজনক আর কিছু মনে হয় না হতে পারে। মেয়েরা যদি কাজের জায়গায় সেফ না থাকে, আজকালকার প্রচুর সংসার আছে যাদের প্রধান মানে যারা আর্নিং মেম্বার হচ্ছে একজন নারী, এবং সে যদি রাস্তায় নিজের কাজের জায়গায় সেফ না থাকে, তাহলে এর থেকে বাজে আর মনে হয় না কিছু হতে পারে। আর মানে এটা সত্যি লজ্জাজনক, একটা মেয়ে নিজের কাজের জায়গাতে গিয়েই যদি এরকম একটা পরিস্থিতির শিকার হয়, তাহলে মেয়েরা বাইরে বেরোবে কি করে? অনেক বাড়িতেই কন্যা সন্তান একমাত্র আর্নিং মেম্বার এবং কোনো ছেলে নেই, তাদেরকেই পুরো সংসারটা তুলে ধরতে হয়। এবং আমার মনে হয় মেয়েদের সেফটিটা সব থেকে বড় বিষয়, আর আমাদের এমন একটা সমাজ গড়ে তোলা উচিত যেখানে মেয়েরা রাস্তায় বেরোতে যেন কোনো রকম ভয় না পায়। মেয়েরা অবশ্যই সেফ, কিন্তু মেয়েদের এগোতে হবে, যেভাবে আন্দোলন করছে এইভাবেই করতে হবে, কারোর ভয় পেলে হবে না। আর প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ থামলে চলবে না, প্রতিবাদ থামলে সব শেষ। এরা যেভাবে এগোচ্ছে প্রত্যেকটা মেয়েকে এভাবে এগোতে হবে, তাহলেই প্রতিবাদ পাওয়া যাবে, না হলে প্রতিবাদ পাওয়া যাবে না। আর আশা যখন
বিচার কতদূর কে কি করবে জানি না, কিন্তু আমরা বিচার চাই আর বিচার করতেই হবে। এত কেউ নেমেছে, এই দেখে সবাইকে বিচার করতে হবে, যাতে আগামীকালে প্রত্যেকটা মা বোন আর প্রত্যেক কেউ যাতে সেফ থাকে, যাতে বাড়ি থেকে বিনা ভয়ে বাড়ি থেকে বেরোতে পারে। এই হচ্ছে সিচুয়েশন, এতটাই বলবো। আমি এটুকুই আশা করতে পারি যে প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব ধর্ষককে ধরুক, কারণ 12 দিন হয়ে গেছে তারা এখনো বাইরে ঘুরছে। এখানে যত মেয়ে আছে তাদের মধ্যে কেউ সেফ নয়, কারণ তারা কে আমরা নিজেরাও জানি না। তারা আমাদের মধ্যেই হয়তো একজন, আমরা সেটাও বুঝতে পারছি না। তো যত তাড়াতাড়ি সম্ভব ধর্ষকদের ধরা হোক এবং এমন শাস্তি দেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে এই কাজ করার আগে কেউ আবার দুবার ভাবে। লজ্জাজনক, এটা আমি জানি না আমি কিভাবে প্রকাশ করব। এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এটা বলবো, যারা বিচার চাওয়ার দরকার, যাদের বিচার পাওয়ার দরকার, তারা কেন বিচার পাচ্ছে না? তাকে একটা মেডিকেল কলেজ থেকে আরেকটা মেডিকেল কলেজে ট্রান্সফার করা হচ্ছে, আজকে থেকে স্বাস্থ্য ভবনে ট্রান্সফার করা হচ্ছে। কেন হচ্ছে? আর বিচার সবাই চায়। যে শাস্তি, যে দোষী, তাকে সিবিআই বারবার কেন তলব করছে? তাকে শাস্তি কেন দিচ্ছে না? সবার কাছে একটাই প্রশ্ন, কেন শাস্তি পাচ্ছে না? কতজন মাথা আছে সব বের করতে হবে। এর জন্য আমরা সবাই পুরো বাংলার, পশ্চিম বাংলার সব ইনফ্লুয়েন্সার আজকে পথে নেমেছি। বিচার তো আসেই নেই, সবচেয়ে বড় কথা আওয়াজ আরো দৃঢ় হবে। এই বিচার যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আওয়াজ আরো দৃঢ় হবে। আমার যেটা মনে হয় সরকারের এবার ভাবা উচিত যে তার সরকার কিভাবে চালাবে, কারণ প্রতিদিন তো যেভাবে লোক বেরিয়েছে, আজকে এই মিছিলটা আমি তো অন্তত প্রত্যেক কটা মিছিলেই হাঁটছি, তো আমার মনে হয় সরকারের এবার ভাবা উচিত সরকার এবার কিভাবে রাজ্য চালাবে। বিচার আমরা পাবো ঠিকই, আমরা এত মানুষের ঘাম বিফলে যাবে না আশা করছি। দেখো, চেষ্টা তো আমাদের করতে হবে। আমরা তো হয়তো অত বুদ্ধি নেই, আমরা জানিও না কি করতে হবে, পরবর্তী আমাদের স্টেপ কি। তো আমরা যতটুকু যা করতে পারছি রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করছি। ইয়েস, এবারে আমরা যারা এই দায়িত্বে আছেন তাদের কাছে আমাদের প্রতিবাদ জানাচ্ছি। ওনারা যা স্টেপ নেবেন সেটা যাতে তাড়াতাড়ি নেন, সেটাও আমাদের একটা উদ্দেশ্য। এবার এটাই আমাদের চলছে কাজ। একদমই তাই, মানে যত তাড়াতাড়ি এটা জাস্টিস পাবে তত তাড়াতাড়ি আরও যারা রেপিস্ট আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তারা অ্যাওয়্যার হয়ে যাবে যে রেপ করলে কি শাস্তি হতে পারে। আমার মানে এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি খুব তাড়াতাড়ি দরকার। একদমই লজ্জাজনক, কারণ এটা একদমই এক্সপেক্টেড না। একটা ডাক্তারের মতো মানে মানুষ যদি হসপিটালে সুরক্ষিত না হয়, তাহলে আমরা ইউটিউবাররা বা যে কোনো প্রফেশনাল লোকেরা কোথাও সুরক্ষিত নই। তার জন্য আজকে প্রায় 12 থেকে 14 দিন হয়ে গেল কোনো মানে নিরাপত্তা থেকে শুরু করে কিছু বিচার ব্যবস্থা তো এগোচ্ছেই না, তার জন্যই পথে নামা। আর আমি এটাই বলবো সরকারের কাছে বা প্রশাসনের কাছে, যত তাড়াতাড়ি সম্ভব বিচার করা হোক। আর আমাদের এত যে পথসভা লোকের যে বিচার চাওয়া, সেটা যেন সম্পূর্ণ হয়, এটাই আমার কাছে আবেদন। মানে এটা আমার আবেদন, সার্থক হতে হবে, কারণ এটা বন্ধ করে দিলে অপরাধীরা আরো সুযোগ পেয়ে যাবে পরের বারে অপরাধ করার জন্য। আমার মনে হয় যে পথে নামা উচিত যতদিন না বিচার পাওয়া যাচ্ছে।